হ্যালো এভরিওয়ান, রেসিপিজ বাই সাকুপ্তা চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার পায়া রান্নার রেসিপি। এই পায়া বা নিহারি আপনারা হয়তো সকলেই রান্না করতে পারেন, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব তাতে এই পায়া রান্নার স্বাদ অসাধারণ হবে। আর আমার বানানো সব রকম পায়া রান্নার থেকে এই রান্নার স্বাদ সব থেকে বেশি সেরা হয় খেতে। আর আমার বাড়ির সবাই এই পায়া রান্নাটা খেতে ভীষণ পছন্দ করে। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের রান্না শুরু করা যাক। আজকের পায়াটা আমি প্রেসার কুকারে বানাবো, সেজন্য প্রথমেই প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া পায়া। পায়ার বড় টুকরোগুলো প্রেসার কুকারের নিচের দিকে দিচ্ছি এবং ছোট টুকরোগুলো উপরের দিকে, তাহলে সেদ্ধ হতে সুবিধা হবে। এখন 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এভাবে বড় বড় টুকরো করে কেটে নিলে পায়া সেদ্ধ হওয়ার সময় কুকারের তলায় লেগে যাবে না। এখন 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ লবণ বা স্বাদ মতো লবণ, আর 2টা তেজপাতা এভাবে করে চিড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 8-10টা লবঙ্গ আর 3-4টে দারুচিনির টুকরো দিয়ে দিলাম। 2টা এলাচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কালো গোলমরিচ, যেটা আমি এভাবে হালকা করে ভেঙে নিয়েছি। এই গোলমরিচ হচ্ছে পায়ার মেন উপকরণ, মানে পায়ার জান বলা যায় একে। গোলমরিচ ছাড়া কিন্তু পায়ার টেস্ট কখনোই ভালো আসবে না। এখন 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সরষের তেল দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ। এবার পায়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে পায়াটা এই পানির মধ্যে প্রায় ডুবে থাকে। এরকম পরিমাণ পানি দিলেই পায়াটা সেদ্ধ হওয়ার পরেও ঠিকঠাক পায়াতে ঝোল থাকবে এবং পায়াটা পারফেক্টভাবে সেদ্ধও হয়ে যাবে। এখন পানি দিয়ে সামান্য একটু মিশিয়ে নিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে এটাকে প্রায় 15 মিনিট লো হিটে রান্না করব। পায়ার সাইজ অনুযায়ী আপনাদের সময়টা একটু কম বা বেশি লাগতে পারে। তাহলে চলুন ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট হয়ে গেছে। এখন দেখুন পায়াটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, আর পায়াটা কিন্তু একদম খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এই যে দেখুন, এখন এটাকে একটু খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন ঝোলটা কিন্তু পাতলা আছে, যেহেতু এটা খুবই গরম। এটা ঠান্ডা হলে আস্তে আস্তে ঝোলটা কিন্তু গাঢ় হয়ে যাবে, তাই এরকম পাতলা ঝোলই রাখবেন পায়াতে কিন্তু এই পাতলা ঝোলটাই খেতে ভালো লাগে। এখন আমি পায়ার মধ্যে বাগার দেব, সেজন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 3-4টে শুকনো লঙ্কা। আমি একটা লঙ্কা চিড়ে নিয়েছি, বাকিগুলো কিন্তু গোটাই আছে। এভাবে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা অর্ধেক কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা অল্প একটু নরম হয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেশি করে অনেকটা রসুন কুচি। আমি এখানে রসুনের যে একটা গোটা কদমা হয় সেই পুরো রসুনটাই অ্যাড করছি। পায়ার মধ্যে রসুনও একটা প্রধান উপকরণ। পেঁয়াজের থেকে রসুনটা অবশ্যই করে বেশি করে ব্যবহার করতে হবে, তাহলে পায়ার টেস্ট অনেক বেশি ভালো আসে। আপনারা অবশ্যই রসুনটা বেশি করে ব্যবহার করে দেখবেন, এর টেস্ট কিন্তু অনেক ভালো আসবে খেতে। এখন রসুন দিয়ে নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নিতে হবে, আর যাতে রসুন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এই যে দেখুন, এখন সুন্দর লাল করে ভেজে নিয়েছি আমি, আর এটা থেকে খুব সুন্দর একটা সেন্টও বের হয়েছে। এখন আমি এই পেঁয়াজ রসুন ভাজাটা পায়ার মধ্যে ঢেলে দেবো। পায়ের মধ্যে ঢেলে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, এবং মিশিয়ে নেওয়ার সাথে সাথেই এটা কিন্তু ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে, নাহলে এর সেন্ট কিন্তু বাইরে অনেকটাই বের হয়ে যায়। ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেওয়ার পরে তারপর আমি এটাকে সার্ভ করছি। এই যে দেখুন, এখন কিন্তু পায়াটা একদম রেডি। যদিও এখানে ঝোলটা একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু আপনারা খাবার সময় যতবারই এটাকে গরম করবেন ততবার এটা আরও ঘন হতে থাকবে। আর পায়া এমনিতেই অনেকটা আঠালো হয়, আমি আগেই বলেছি।
আর এতে পাতলা ঝোলটাই বেশি পছন্দ করবে সবাই খেতে, আর আমাদের কাছে ওই পাতলা ঝোলটাই খুবই বেশি ভালো লাগে খেতে, তাই আমি এরকম রেখেছি। এখন চলুন এটাকে সার্ভ করে নিই। রেসিপিটি কেমন লাগলো তার নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দিন, আর আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই। আর পায়া পরিবেশনের সময় অবশ্যই করে উপর থেকে একটু আদা কুচি ছড়িয়ে নেবেন। এই আদা কুচি মুখে পড়লে পায়ার স্বাদ আরও বেশি ভালো লাগে খেতে। তাহলে আপনারাও এভাবে করে সার্ভ করুন আর এনজয় করুন, বাই।